সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের প্রভাব খাটিয়ে তার দুই ভাই হারিস আহমেদ ও তোফায়েল আহমেদ ওরফে জোসেফের করা 4টি জাতীয় পরিচয়পত্র বাতিল করেছে নির্বাচন কমিশন। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে বার্তা কক্ষ থেকে যোগ দিয়েছেন সহকর্মী মাহমুদুল হাসান। মাহমুদুল হাসান, ক্ষমতার অপব্যবহারের আরো একটি দৃষ্টান্ত নিঃসন্দেহে। আপনি মহাপরিচালকের সাথে কথা বলছিলেন, সেখানে কি বলেছেন তিনি? কিভাবে কোন প্রক্রিয়ায় সাবেক সেনাপ্রধানের দুই ভাই 4টি জাতীয় পরিচয়পত্র তৈরি করেছে? দেখেন, এই বিষয়টি আসলে খুব চাঞ্চল্যকর তৈরি করেছে। বিশেষ করে ক্ষমতার যে অপব্যবহার আপনি ঠিকই বলছিলেন, এবং প্রভাব খাটিয়ে এবং অবৈধভাবে প্রভাব খাটিয়ে বলা যেতে পারে। কেননা 2018 সাল থেকে 2021 সাল পর্যন্ত জুনের 2018 সাল থেকে 2021 সাল পর্যন্ত সেনাপ্রধান ছিলেন জেনারেল আজিজ বা সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ। এই সময় অর্থাৎ বিশেষ করে 2019 সালে তিনি তার প্রভাব খাটিয়েছেন, এবং একই সঙ্গে বলা যেতে পারে দুই ভাই এবং দুই ভাইয়েরই 4টি এনআইডি, তাদের আসল যে নাম এবং পাশাপাশি আরও ভুয়া নাম। এবং একই সঙ্গে 2019 সালে জোসেফ অর্থাৎ তোফায়েল আহমেদ ওরফে জোসেফ, তিনি 2014 সালে আরেকটি ভুয়া এনআইডি করেন এবং 19 সালে তাদের বাবা মার নামও পরিবর্তন করে, এবং একই সঙ্গে যে তাদের যে ঠিকানা ছিল সেই ঠিকানাগুলোও পরিবর্তন করে। ঠিক এই সকল যে পরিবর্তন করেছে, এবং এই সকল পরিবর্তন করার জন্য নির্দিষ্ট কিছু প্রক্রিয়া আছে, এবং যখন আপনি ঠিকানা পরিবর্তন করবেন এনআইডির, তখন সেক্ষেত্রে আপনি যে প্রথম ভোটার হয়েছিলেন যে এলাকায়, সেই এলাকার থানা নির্বাচন অফিসারকে যেতে হবে, সেই অফিসে গিয়ে আপনাকে আবেদন করতে হবে, কিন্তু তারা কোনো আবেদন করেননি। এবং আরেকটি যে চাঞ্চল্যকর তথ্য, কিংবা বলা যেতে পারে যে এতটাই যে সেখানে ক্ষমতার অপব্যবহার হয়েছিল যে তাদের যে ফিঙ্গার লাগে এনআইডি করতে, আপনি নিশ্চয়ই জানেন যে ফিঙ্গার লাগে বা আইরিশ লাগে, তারা কিন্তু সেই আইরিশ বা ফিঙ্গার ছাড়াই তারা কিন্তু এনআইডিগুলো পেয়ে গেছিলেন। এবং একই সঙ্গে তার আর এক ভাই হারিস চৌধুরী, তার যে ভুয়া নাম দিয়ে যে এনআইডি ব্যবহার করেছিলেন, সেখানে তার ছবিও পরিবর্তন করেছিলেন। এবং তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে যে সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজের একেবারে প্রভাব খাটিয়ে তিনি এই সকল পরিবর্তন করেছেন। এবং বিষয়টা নিয়ে কিন্তু অনেক কথা ওই সময় উঠেছিল, এবং একই সঙ্গে এটি নিয়ে কিন্তু দুদকেও নির্বাচন কমিশনে জানতে চেয়েছিল কীভাবে এটি হলো, এবং নির্বাচন কমিশন তদন্ত করে সেই রিপোর্ট দুদকে পাঠিয়েছেন। এবং আপনি নিশ্চয়ই এখন জেনেছেন যে আসলে তাদের যে 4টি এনআইডি আছে সেগুলো লক করে দেওয়া হয়েছে, অর্থাৎ বাতিল করে দেওয়া হয়েছে। এই 4টি এনআইডি দিয়ে তারা আর দেশের ভিতর কোনো সুবিধা পাবেন না, বা এনআইডি সংক্রান্ত যে সেবা, সেই সেবা তারা পাবেন না। এই ফাঁকে একটু কথা বলে রাখি, তাহলে যে সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ তিনি যে প্রভাব খাটিয়েছেন, এর সঙ্গে কিন্তু অবশ্যই নির্বাচন কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও কিন্তু জড়িত বলা যেতে পারে। তবে আজকের যে আমি যখন কথা বলি, তখন এই প্রশ্নটি করেছিলাম যে আর কারা কারা জড়িত, সেই প্রশ্নটি তিনি এড়িয়ে গেছেন। তিনি বলছেন যে আরও তদন্ত করা হবে, কারা আর জড়িত সেটি বের করা হবে। তবে নির্বাচন কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা যে এর সঙ্গে জড়িত এবং অবৈধভাবে বলা যেতে পারে, এবং জালিয়াতি করে তারা এনআইডি নিয়েছিলেন এবং সংশোধন করেছিলেন, সেটি কিন্তু প্রমাণিত হয়েছে। জি, মাহমুদুল হাসান, আপনাকে অনেক ধন্যবাদ।